আপনার কাঁধে অনেক দায়িত্ব, কর্তব্য। আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা, একজন কর্মী। আপনার কাঁধে অনেক দায়িত্ব। আপনি সেই দলের কর্মী যেই দলের নেতা এই দেশের স্বাধীনতার ডাক দিয়ে শুধু ঘরে বসে থাকেননি, যুদ্ধ করেছেন। যেই দেশের আপনি সেই দলের নেতা, তার কর্মী আপনি, যেই মানুষটি যখন দায়িত্ব পেয়েছেন কোদাল হাতে খাল খননের মাধ্যমে এই দেশের উন্নয়নকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, দেশের উৎপাদনকে বৃদ্ধি করেছেন, আপনি সেই দলের কর্মী। আপনি সেই দলের কর্মী। আপনার নেত্রী সেই, যে শত বাধা বিপত্তি অতিক্রম করে, শত নির্যাতনের মুখেও, জেল জুলুম অত্যাচারের মুখেও যে আপোষ করেনি, সেই আপোষী নেত্রীর কর্মী আপনি। কাজেই আপনাকে সেভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে। নিজেকে এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে যেখানে আপনি নিজেকে হালকা করে ফেলবেন, ছোট করে ফেলবেন, মূল্যহীন করে ফেলবেন। আপনি একজন মূল্যবান মানুষ, কারণ আপনি বিএনপির নেতা। প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন, আজকে আমরা 31 দফা নিয়ে আলোচনা করেছি, জেনেছি, বুঝেছি। এটি আমাদেরকে মানুষের কাছে নিয়ে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে। একই সাথে আমাদেরকে এখন প্রস্তুত হতে হবে, প্রত্যেককে নিজেকে প্রস্তুত করতে হবে এই 31 দফা বাস্তবায়নের জন্য। 31 দফা বাস্তবায়নের জন্য। আজ আপনি ওখানে বসে আছেন, আমি এখানে বসে আছি, আমরা এই দুনিয়াতে আছি, এই দেশে আছি। দুদিন পরে তো আমরা থাকবো না। কে থাকবে? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থাকবে, আমাদের সন্তানেরা থাকবে। গার্জিয়ান হিসাবে আপনার দায়িত্ব আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার সন্তানের জন্য। আপনার সন্তান বলতে শুধু নিজের সন্তান বোঝাচ্ছি না, আপনার সন্তান বলতে আপনার সন্তানের বয়সী বাংলাদেশের সকল ভবিষ্যৎ প্রজন্মকে বোঝাচ্ছি। তাদের জন্য একটি নিরাপদ, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। আপনাদেরকে, আমাদের সকলকে গড়ে তুলতে হবে। আসুন আমরা নিজেদেরকে তার জন্য প্রস্তুত করি।